বিজেপি হয়তো ঘটা করে সিএএ করবে বলে চিৎকার করে এমন করে লাভ করে রাস্তায় নেমে বললো আমি সিএএ করতে দেবো দুজন মিলে ভাগ করে কোন এক অফিসারকে নাকি খালেস্তানি বলেছে সেই নিয়ে তোল পার আদিবাসীকে যখন বলছে তোমাকে মিষ্টি লাগছে তখন প্রতিবাদ সমাজের একটা আইপিএস অফিসারকে শুভেন্দু অধিকারী যখন খারাপ ভাষায় আক্রমণ করছে মমতা ব্যানার্জি তখন প্রতিবাদের ভাষা দেখতে পারে নাকি তাকে তার নামটাকে যখন নিয়ে রহস্য করছিল শুভেন্দু অধিকারী মহাশয় তখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোনো টুইট দেখতে পেলাম না ক্যাবিনেট জবাব কিন্তু আদালতে দিতে হবে। উত্থাপন করলে আমার মনে হয় ওখান থেকেই বলা দরকার শিক্ষা শিক্ষা ছাড়া আমাদের কোনো অগ্রগতি নাই। শিক্ষা না থাকার ফলে আমাদেরকে বিভিন্ন ভাবে ছলে ফলে কৌশলে ভালোবাসি ভালোবাসি বলে বললেও সেই ভালোবাসার মহির পোষা এক হয়ে যাচ্ছে। ঘালকা মুরগি ডালকা বরাবর জানেন তো, ঘরের মুরগি ডালের মতো যখন তখন কাজে লাগিয়ে দিচ্ছে। আর শিক্ষা থাকলে আমাদের এটা করতে পারে না। উদাহরণস্বরূপ আমি যদি একটাই দিই, দেখবেন কয়েকদিন অপেক্ষা করুন 2024-এ জেনারেল ইলেকশন আসছে, লোকসভা ইলেকশন আসছে, বিজেপি হয়তো ঘটা করে সিএএ করবে বলে চিৎকার চাঁদাবাজি শুরু করে দেবে। হয়তো ধন্যবাদ হতে পারে। আর তৃণমূল কংগ্রেস লাভ করে রাস্তায় নেমে বললো আমি সিএএ করতে দেবো না, অর্থাৎ ভোটটা দুজন মিলে ভাগ করে নেবে। আসবে খুব তাড়াতাড়ি হয়তো এটা হতে পারে, আমার যতটুকু রাজনৈতিক জ্ঞান অর্জন করতে পেরেছি। কিন্তু একবারের জন্য আমরা সিএএ গাইডলাইনে বললাম না, যারা ভয় পাচ্ছি আমরা, কোথাও লেখা নেই ভারতীয় মুসলিমকে তাড়িয়ে দেবে, কিন্তু কি বলবে বিজেপি সিএএ করে মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হবে। আর তৃণমূল কি বলবে সিএএ আজকে মুসলমানদেরকে বাঁচিয়ে দেবো, অর্থাৎ ভোটটা নিয়ে দেবো। আর যদি আমি স্টাডি করতাম, আমি যদি পড়তাম, পড়া যদি আমি উপযুক্ত হতাম, তাহলে দেখে নিতাম সিএএ যে গাইডলাইন আছে ওখানে ভারতীয় মুসলিমদেরকে তাড়াবার কোনো অপশন আছে কিনা না। কিন্তু সেই ধরনের বিতর্কের বিষয় আমি ডিপলি যাচ্ছি না, কিন্তু এটা আমাদেরকে করে। শিক্ষা না থাকার ফলে কি বলে কাকে যদি কান দিয়ে চলে যায়, কেউ বলে আমরা কি করি কাকের দিকে তাকাই, কানটা দেখি না। আজ আমি যদি উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে পারি, তাহলে কাকের দিকে না তাকিয়ে আমার কানটা দেখবো কে নিয়ে গেছে। সময় এসেছে এখন কাকের দিকে তাকাবার নয়, নিজের কানটা আছে কিনা দেখুন। ভালোবাসি ভালোবাসি বলে অনেক কিছু হচ্ছে। গত কয়েকটা দিন সন্দেশখালীকে নিয়ে অনেক ঘটনা ঘটছে। শুভেন্দু অধিকারী মহাশয় বারাসাতে বসিরহাটের এসপি ধর্মীয় পরিচয় তুলে মন্তব্য করলো, তখন কারো খুঁজে পেলাম না। ওখানকার এক লোক উত্তর 24 পরগনার এক বিধায়ক আদিবাসীদের গায়ের রঙিন তাল বিবরণ দিল, মমতা ব্যানার্জিকে কোনো টুইট করতে দেখতে পারলাম না। গতকালকে নাকি একজন শিখ সমাজের কোন এক অফিসারকে নাকি খালেস্তানি বলেছে সেই নিয়ে তোল পার হচ্ছে। কিন্তু আমার নজর তিনটি জবাব, আদিবাসীকে যখন বলছে তোমাকে মিষ্টি লাগছে তখন প্রতিবাদ করছে না, যখন মুসলিম সমাজের একটা আইপিএস অফিসারকে শুভেন্দু অধিকারী যখন খারাপ ভাষায় আক্রমণ করছে মমতা ব্যানার্জি তখন প্রতিবাদের ভাষা দেখতে পাওয়া যায় না, কারণ আদিবাসী মুসলমানদের রাজনীতির উপরে মিষ্টি লাগে। আবিয়াবান্দি একজন অধ্যাপিকা, তাকে তার স্টুডেন্টকে যখন ক্লাস নিচ্ছিল তাকে তার জাত তুলে যখন বন্ধ নির্দেশের শিকার হচ্ছে, মমতা ব্যানার্জিকে তখন টুইট করতে দেখতে পাই না, কারণ তো আদিবাসী, ওকে যত গাল দিচ্ছে মমতা ব্যানার্জির হয়তো কত ভালো লাগছে। যখন মুসলিম সমাজের এসডিপিও ছিল কে আমিনুল ইসলাম খান নাকি, তাকে তার নামটাকে যখন নিয়ে রহস্য করছিল শুভেন্দু অধিকারী মহাশয়, তখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোনো টুইট দেখতে পেলাম না। ক্যাবিনেট জবাব কিন্তু আগামী দিনে দিতে হবে। ভাবতে পারছি না আমাদের রাজ্য কোন দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের মাস্টার সাহেব আদিনা মসজিদের কথা বললেন, আমি তো বলবো আদিনা মসজিদ এই ঘর থেকে কে পাঠিয়েছে, বিজেপি না তৃণমূল? আমি আমাদেরকে ঠিক করতে হবে, তৃণমূলই পাঠিয়েছে। ধর্মে ধর্মে বিভেদ না লাগালে বিজেপি
বিজেপি তৃণমূল আর মন্ত্রীরা বাংলায় এই 2024 নির্বাচনে আসছে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই বিজেপি তৃণমূলকে প্রত্যাখ্যান করতে শুরু করেছে। একজন ভালো আচ্ছা দিনের স্বপ্ন দেখিয়ে আমাদেরকে প্রায় 1000 টাকার উপরে গ্যাস কিনতে বাধ্য করেছে। আর একজন কি বলেছিল, দুর্নীতি মুক্ত বাংলা দেব, দুর্নীতি যুক্ত বাংলায় এটাকে পরিণত করার চেষ্টা করছে। দুটো